নমস্কার, অ্যাস্ট্রোইজমে স্বাগতম। প্রিয় দর্শক, ২০ থেকে ২৬ জুলাই কন্যা রাশির প্রেম আর দাম্পত্যে কি কোনো বড় রহস্য উন্মোচিত হতে চলেছে? গ্রহের মহাজাগতিক অবস্থান কি আপনার সম্পর্কের সমীকরণ বদলে দেবে নাকি বাড়াবে মানসিক দূরত্ব? জীবনের সেই গভীর মনস্তাত্ত্বিক সত্য ও রোমাঞ্চকর তথ্য জানতে চলুন বিস্তারিত দেখে নেই। দেখুন, কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে অত্যন্ত সংবেদনশীল এবং সতর্ক থাকার ইঙ্গিত দিচ্ছে। গ্রহের অবস্থান বিশ্লেষণ করলে দেখা যায় যে এই সপ্তাহে শনি গ্রহ আপনার চন্দ্র রাশির সপ্তম ভাবে অবস্থান করবেন। জ্যোতিষশাস্ত্রের সপ্তম ভাবটি অংশীদারিত্ব, বিবাহ এবং জীবনসঙ্গীর সাথে সম্পর্কের প্রতিনিধিত্ব করে। শনিদেবের এই অবস্থানের কারণে পারিবারিক বা ঘরোয়া কিছু দীর্ঘদিনের সমস্যা হঠাৎ মাথাচাড়া দিয়ে উঠতে পারে, যা আপনাকে গভীর মানসিক চাপ দিতে পারে। ঘরোয়া এই টানাপোড়েন যেন আপনার ভালোবাসার সম্পর্কে দেওয়াল তৈরি না করে সেদিকে খেয়াল রাখা জরুরি। এর পাশাপাশি মানসিক চাপের কারণে স্বাস্থ্যের প্রতি অবহেলা করার একটি প্রবণতা দেখা দিতে পারে। শারীরিক কোনো জটিলতা দেখা দিলে নিজে নিজে চিকিৎসা করা থেকে পুরোপুরি বিরত থাকুন, কারণ আপনার অসুস্থতা বা খিটখিটে মেজাজ জীবনসঙ্গীর সাথে অহেতুক তর্ক কিংবা ভুল বোঝাবুঝি বাড়িয়ে দিতে পারে। আর সম্পর্কের মনস্তত্ত্ব বলে, যখন আপনি নিজে মানসিকভাবে শান্ত থাকবেন তখনই সঙ্গীর আবেগকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারবেন। এই কঠিন সময়ে নিজেদের মধ্যে খোলামেলা যোগাযোগ বজায় রাখা এবং সঙ্গীর মানসিক অবস্থানকে বোঝার চেষ্টা করা অত্যন্ত প্রয়োজন। আর ওদিকে পারিবারিক অস্থিরতার মাঝেও এই সপ্তাহে কন্যা রাশির জাতকদের জন্য এক দারুণ আশার আলো দেখা যাচ্ছে। যেমন রাহুদেব আপনার চন্দ্র রাশির ষষ্ঠ ভাবে অবস্থান করছেন, যা শত্রু ও বাধা দূর করার পাশাপাশি আর্থিক উন্নতির পথ অত্যন্ত প্রশস্ত করে। জ্যোতিষীয় দৃষ্টিকোণ থেকে আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি আপনার জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। তবে মনে রাখবেন, গ্রহের এই অনুকূল অবস্থান আপনাকে কেবল সুযোগ এনে দিতে পারে, কিন্তু তাকে কাজে লাগানোর জন্য আপনার নিজের প্রচেষ্টার কোনো ঘাটতি রাখা চলবে না। যখন আর্থিক পরিস্থিতি উন্নত হয় তখন মনের এক বিশাল দুশ্চিন্তা কেটে যায়, যার ইতিবাচক প্রভাব সরাসরি আপনার প্রেম জীবনে প্রতিফলিত হবে। আপনি আপনার ভালোবাসার মানুষকে কোনো সুন্দর উপহার দিতে পারেন কিংবা তাদের সাথে চমৎকার কিছু মুহূর্ত কাটাতে পারেন। তবে মনস্তাত্ত্বিক দিক থেকে একটি বিষয় মাথায় রাখতে হবে যে আর্থিক সচ্ছলতা যেন আপনার মধ্যে কোনো অহংকার তৈরি না করে। প্রেমের সম্পর্কে অর্থের চেয়ে পারস্পরিক শ্রদ্ধা ও আবেগের মূল্য অনেক বেশি। আপনার এই অনুকূল সময়টিকে সঙ্গীর সাথে সম্পর্ক আরো মধুর ও মজবুত করতে বুদ্ধিমানের মতো ব্যবহার করুন। আর এই সপ্তাহে পারিবারিক বন্ধন এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে কন্যা রাশির জাতকদের ধৈর্যের এক বড় পরীক্ষা দিতে হতে পারে। গ্রহের প্রতিকূল প্রভাবে পরিবারের সদস্যদের সাথে কোনো বিষয়ে তীব্র মতবিরোধ বা বিবাদ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। আর এই ধরনের পারিবারিক কলহ বিবাহিত জীবনে এক ধরনের মানসিক দূরত্বের সৃষ্টি করে। পারিবারিক অশান্তির সময় আপনি যদি নিজের ধৈর্য হারিয়ে ফেলেন তবে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে এবং তার ক্ষোভ গিয়ে পড়তে পারে আপনার জীবনসঙ্গীর উপরে। সম্পর্কের মনস্তত্ত্ব বলে, কঠিন পরিস্থিতিতে নীরবতা এবং ধৈর্যই সবচেয়ে বড় অস্ত্র। আর পরিবারের কোনো বিবাদে উত্তেজিত না হয়ে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলান দেওয়া চেষ্টা করুন। আপনার জীবনসঙ্গীকে এই দ্বন্দ্বে জড়াবেন না, বরং তাকে আপনার মানসিক শক্তির উৎস হিসাবে পাশে রাখুন। সঙ্গী যখন দেখবেন যে আপনি এত চাপের মধ্যেও অত্যন্ত পরিপক্কতার সাথে কিছুটা সামলাচ্ছেন, তখন আপনার প্রতি তার ভালোবাসা, বিশ্বাস এবং আকর্ষণ বহু গুণ বৃদ্ধি পাবে। একে অপরের পাশে ছায়ার মতো দাঁড়িয়ে এই সাময়িক ঝড়ের মেঘ কাটিয়ে ওঠাও সম্ভব। আর কন্যা রাশির জাতকদের মধ্যে স্বভাবগতভাবেই আপনার জীবনে এগিয়ে যাওয়া এবং ক্যারিয়ার করার এক তীব্র আকাঙ্ক্ষা থাকে। তবে এই সপ্তাহে গ্রহের অবস্থান নির্দেশ করছে যে ক্যারিয়ারে যত দ্রুত এগিয়ে যাওয়া, এই প্রবল মানসিকতা আপনাকে আপনার কর্মক্ষেত্র এবং ব্যক্তিগত জীবনে প্রিয়জনদের থেকে কিছুটা দূরে সরিয়ে দিতে পারে। আর কাজের অতিরিক্ত ব্যস্ততা এবং পেশাদারি সাফল্যের পেছনে ছুটতে গিয়ে আপনি হয়তো অজান্তেই আপনার জীবনসঙ্গী বা ভালোবাসার মানুষকে অবহেলা করে ফেলবেন। সময়ের এই অভাব আপনাদের মধ্যে এক ধরনের মানসিক দূরত্ব বা ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে।
সঙ্গী হয়তো মুখ ফুটে কিছু বলবেন না, কিন্তু একাকিত্ব তাদের মানসিকভাবে দুর্বল করে দিতে পারে। সম্পর্কের স্থায়িত্বের জন্য ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবনের মধ্যে একটি সুন্দর ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি। কাজের যতই চাপ থাকুক না কেন, দিনের শেষে কিছুটা সময় সঙ্গীর জন্য বরাদ্দ রাখুন। তার সাথে মন খুলে কথা বলুন এবং তাকে বোঝান যে আপনার জীবনে তার গুরুত্ব কতটা অপরিসীম। এই ছোট ছোট প্রচেষ্টা আপনাদের সম্পর্কের রোম্যান্স ও আকর্ষণকে চিরকাল বাঁচিয়ে রাখবে। আর এই সপ্তাহটি কন্যা রাশির তরুণ প্রেমিক প্রেমিকাদের এবং বিশেষ করে শিক্ষার্থীদের জন্য এক অত্যন্ত গৌরবময় ও ইতিবাচক সময় হতে চলেছে। যে সমস্ত ছাত্রছাত্রী দীর্ঘদিন ধরে পড়াশোনায় কঠোর পরিশ্রম করছিলেন, তারা এই সপ্তাহে তাদের সেই পরিশ্রমের বলে অত্যন্ত ভালো এবং কাঙ্ক্ষিত ফল লাভ করবেন। আপনার এই শিক্ষাগত সাফল্য কেবল আপনার ক্যারিয়ারকেই উজ্জ্বল করবে না, বরং এর ফলে সমাজে আপনার পরিবারের সম্মান ও মর্যাদা বহু গুণ বৃদ্ধি পাবে। এই খুশির আবহাওয়া আপনার প্রেম জীবনেও নতুন জোয়ার নিয়ে আসবে। তরুণ প্রেমিক প্রেমিকারা এই সুন্দর সময়টিতে তাদের সঙ্গীর কাছ থেকে এক অভূতপূর্ব মানসিক সমর্থন ও অভিনন্দন, একই সাথে গভীর ভালোবাসা পাবেন। একে অপরের সাফল্যকে উদযাপন করা এবং একে অপরের স্বপ্ন পূরণে পাশে থাকা প্রেমের সম্পর্ককে এক অনন্য পরিপক্কতা দান করে। আর এই সপ্তাহে আপনাদের মধ্যকার পারস্পরিক যে বিশ্বাস ও খোলামেলা যোগাযোগ যেকোনো ধরনের বলা যায় আ আ সন্দেহ বা ভুল বোঝাবুঝিকে দূরে সরিয়ে রাখবে। গ্রহের এই যে শুভ সংযোগকে কাজে লাগিয়ে আপনার স আই মিন আপনারা আপনাদের প্রেম ও বিবাহিত জীবনকে এক সুন্দর, নিরাপদ এবং উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে যেতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের আরো মূল্যবান ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। আগামী সপ্তাহের নতুন রাশিফল ও জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রো উইজডমের সঙ্গেই থাকুন।